এখন আমরা দ্বিতীয় বংশাবলী 21 অধ্যায় পাঠ করছি। জিহোরাম রাজার বিবরণ। পরে জিহোশাফট আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন এবং দাউদ নগরে আপন পিতৃলোকদের সহিত কবর প্রাপ্ত হইলেন। আর তাঁহার পুত্র জিহোরাম তাঁহার পদে রাজা হইলেন। জিহোশাফটের ঔরসজাত জিহোরামের কয়েকজন ভ্রাতা ছিল, অসরীয়, জিহিয়েল, সখরীয়, অসরীয়, মিখায়েল ও শফটীয়। ইহারা সকলে ইসরায়েল রাজ জিহোশাফটের পুত্র। আর তাহাদের পিতা তাহাদিগকে মহা সম্পত্তি অর্থাৎ রৌপ্য, স্বর্ণ ও বহুমূল্য দ্রব্য এবং জিহুদা দেশস্থ প্রাচীর বেষ্টিত নগরগুলি দান করিয়াছিলেন। কিন্তু জিহোরাম জ্যেষ্ঠ বলিয়া তাহাকে রাজ্য দিয়াছিলেন। জিহোরাম আপন পিতার রাজ্যে অধিষ্ঠিত হইলে আপনাকে বলবান করিলেন, আর আপনার সমস্ত ভ্রাতাকে এবং ইসরায়েলের কয়েকজন অধ্যক্ষকেও খড়গ দ্বারা বধ করিলেন। জিহোরাম 32 বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করিয়া জেরুসালেমে 8 বৎসর কাল রাজত্ব করেন। আহাবের কুল যেমন করিত, তিনিও তেমনি ইসরায়েলের রাজাদের পথে চলিতেন। কারণ তিনি আহাবের কন্যাকে বিবাহ করিয়াছিলেন, ফলে সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তাহাই তিনি করিতেন। তথাপি সদাপ্রভু দাউদের সহিত আপনার কৃত নিয়ম প্রযুক্ত এবং তাহাকে ও তাহার সন্তানগণকে নিয়ত এক প্রদীপ দিবার যে প্রতিজ্ঞা করিয়াছিলেন, তদনুসারে তিনি দাউদের কুল বিনষ্ট করিতে চাহিলেন না। তাহার সময়ে ইদোম জিহুদার অধীনতা অস্বীকার করিয়া আপনাদের উপরে একজনকে রাজা করিল। অতএব জিহোরাম আপন সেনাপতিগণকে ও সমস্ত রথ সঙ্গে লইয়া যাত্রা করিলেন। আর রাত্রিকালে তিনি উঠিয়া যাহারা তাহাকে বেষ্টন করিয়াছিল সেই ইদোমীয়দিগকে ও তাহাদের রথের অধ্যক্ষদিগকে আঘাত করিলেন। এইরূপে ইদোম অদ্য পর্যন্ত জিহুদার অধীনতা অস্বীকার করিয়া রহিয়াছে। আর ওই সময়ে লিবনাও তাহার অধীনতা অস্বীকার করিল, কেননা তিনি আপন পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুকে ত্যাগ করিয়াছিলেন। আরও তিনি জিহুদার অনেক পর্বতে উচ্চস্থলী প্রস্তুত করিলেন এবং জেরুসালেম নিবাসীদিগকে ব্যভিচার করাইলেন ও জিহুদাকে বিপথগামী করিলেন। পরে তাহার কাছে এলীয় ভাববাদীর নিকট হইতে এই কথা সম্বলিত একখানি লিপি আসিল। তোমার পিতা দাউদের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, তুমি আপন পিতা জিহোশাফটের পথে ও জিহুদার রাজ আসার পথে গমন করো নাই, কিন্তু ইসরায়েলের রাজাদের পথে গমন করিয়াছ এবং আহাব কুলের ক্রিয়ানুসারে জিহুদাকে ও জেরুসালেম নিবাসীদিগকে ব্যভিচার করাইয়াছ। আরও তোমা হইতে উত্তম যে তোমার পিতৃকুলজাত ভ্রাতৃগণ, তাহাদিগকে বধ করিয়াছ। এই কারণ দেখো, সদাপ্রভু তোমার প্রজাদিগকে, তোমার সন্তানদিগকে, তোমার ভার্যাদিগকে ও তোমার সমস্ত সম্পত্তি মহা আঘাতে আহত করিবেন। আর তুমি অন্ত্রের পীড়ায় অতিশয় পীড়িত হইবে। শেষে সেই পীড়ায় তোমার অন্ত্র দিন দিন বাহির হইয়া পড়িবে। পরে সদাপ্রভু জিহোরামের বিরুদ্ধে পলিষ্টীয়দের মন ও কুশীয়দের নিকটস্থ আরবীয়দের মন উত্তেজিত করিলেন এবং তাহারা জিহুদার বিরুদ্ধে আসিয়া প্রাচীর ভাঙিয়া রাজার বাটিতে প্রাপ্ত সকল সম্পত্তি এবং তাহার পুত্রদিগকে ও তাহার ভার্যাদিগকে লইয়া গেল। কনিষ্ঠ পুত্র
জিহোআহস ব্যতীত তাহার একটি পুত্রও অবশিষ্ট থাকিল না। এই সকল ঘটনার পরে সদাপ্রভু তাহাকে অন্ত্রের অপ্রতিকার্য পীড়া দ্বারা আঘাত করিলেন। তাহাতে পালাক্রমে 2 বৎসরের শেষে তাহার অন্ত্র সেই রোগে বাহির হইয়া পড়িল। পরে তিনি উৎকট পীড়ায় মারা পড়িলেন। আর তাহার প্রজারা তাহার জন্য তাহার পিতৃলোকদের রীতি অনুযায়ী দাহ করিল না। তিনি 32 বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন এবং জেরুসালেমে 8 বৎসর কাল রাজত্ব করেন। তিনি চলিয়া গেলেন, কেহ শোক করিল না। আর লোকেরা দাউদ নগরে তাহাকে কবর দিল, কিন্তু রাজাদের কবরস্থানে দিল না।